পাবদা মাছ নিয়েছি, পোস্ত বাটা দিয়ে করব। পোস্ত নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আর আদা কাঁচা লঙ্কাও সঙ্গে বেটে দেব পোস্তর সঙ্গে। এগুলো এমনিতে পেঁয়াজের সঙ্গে দেব। পেঁয়াজ নিয়েছি, আর মশলা নিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো। আর মাছটা অল্প ভাজবো, বেশি ভাজলে টেস্ট চলে যাবে। পোস্ত বাটাটাতে একটু জল দেব, দিয়ে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। অল্প অল্প ভেজে তুলে নেব। একদম অল্প ভেজে তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। মশলাটা একটু গুলে রাখছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা। মশলাটা ভাজা হয়ে এসছে, এখন পোস্ত বাটা আদা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা। অনেকটাই পোস্ত লেগে থাকে, পোস্ত বাটাটা ভাজা হয়ে এসছে, ভালো করে ভেজে নিয়েছি। মাছটা পরে দেব, নরম মাছ তো পট করে, পাবদা মাছ তো খুব নরম থাকে। না হলে গুঁড়ো হয়ে যাবে। ফুটে এসছে, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। নামিয়ে নিলাম পাবদা মাছের ঝোলটা। আজকে একটু ঝুলঝুলি রেখেছি, অনেক সময় আমি মাখা মাখা করি। আপনাদের যদি আমার এই সাধারণ ঘরোয়া রান্নাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।